এখন তো মেসেজ দেয় 20 জন রে লইয়া দাঁড়ায় থাকে, একজন রে, ঠিক না? 19 জনই কি স্যাক স্যাক স্যাক। বলক যুবকরা স্যাকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি? স্যাকের মাত্রা বেশি। জান্নাতে ছ্যাক প্যাক নাই, যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার। প্রতি 15 মিনিট পর পর একটু পর পর মেসেজ আসবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখেই তো তুমি হারায় যাইবা। আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, যদি এই দুনিয়ার উপর একটা হাসি দেয় সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনদের রূপ হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। কেমন হবে? যেই হুরেরা পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে, ওর পায়ে যদি এই আলো হয় তো চেহারায় কিরকম আলো? ওর থেকে 1 লক্ষ গুণ যেটা বেশি হবে ওটা কেমন হবে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে কোনো কাপড় দ্বিতীয়বার ধুইয়া পড়বে না, কেননা ডেলি আল্লাহ 70 জোড়া করে বানায় বানায় পাঠাবে। কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া, দর্জি দিয়া না। পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ। দুনিয়ার ফার্নিচার কি দিয়া? জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে তো কাঠের গাছ নাই, সব গাছ সোনা দিয়া। কি দিয়া? ফল ধরবে সোনার গাছে। কিসের গাছে? এখন ফল ধরে কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। ফার্নিচার হবে সোনার, প্লেট হবে সোনার। পুরুষকে বেসলাইট পড়াবে এই পর্যন্ত, ডেলি পড়াবে নতুন নতুন। মহিলারা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70 হাজার আইটেম পাকায়া পাঠাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাঠাবে। কোনো পাকাইতে হবে না। দুনিয়াতে যত ফল আছে প্রত্যেক জান্নাতে ওই ফল থাকবে তো থাকবেই, এছাড়া হাজারো লক্ষ আইটেম আল্লাহ কুদরত দিয়া বানায় রেখে দিছে। দেখতে মনে হবে আমাদের দুনিয়ার ফলই, খাবে এক এক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70টা করে মজা, 70টা করে ঘ্রাণ, 70টা করে স্বাদ চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, কালার প্রত্যেক কামড়ে কামড়ে। হায় হায় হায়, ওই মন চাহি জান্নাত দিবে। শর্ত শুধু 2টা, কালার লাগাও আর গ্রান লাগাও। কি লাগাও? কালার আর গ্রান। তাইলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাইতেছি। ইন্নাল্লাহ আশতারা বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছে। কে? আল্লাহ। কে কিনতে চাইতেছে? আল্লাহ। আল্লাহ। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যা এই পর্যন্ত শুনলাম এবং শেষ পর্যন্ত যা শুনব, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
সাথে সাথে একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়া কথাগুলো শুনতে পারি, যত বেশি মনোযোগ দিয়া শোনা যায়। কেননা আল্লাহর হুকুম এমনই, কোরআনী কথা যেখানেই হোক, যে যত বেশি মনোযোগ দিবে, ফাস্তামিউ কোরআনের শব্দ, যে যত বেশি মনোযোগ দিবে তত বেশি তার দিলের ভিতরে কথাগুলো গাঁথবে। আনসিতু সাথে সাথে যত চুপচাপ, একজন মানুষও এখানে আসে এরকম মনে না হয়, যেন কেউ নাই। চলেন আজকে এইভাবে শোনা দেখি। জীবন বড়ই তো হই হুল্লা করতে করতে শুনলাম, নড়াচড়া করতে করতে শুনলাম, মনোযোগ ছাড়া শুনলাম। আজকে একদিন মনোযোগ দিয়ে শুনি, দেখেন দিলের ভিতরে কতটুকু রং ছড়ায়। কেননা কোরআন হাদিসের কথায় রং আছে, রং। যদি রং না থাকতো, আকর্ষণ না থাকতো, ক্রিয়া যদি না থাকতো, দিলে যদি রেখা না করতো, রেখাপাত না করতো, তাহলে কাফেররা কোনোদিন বলতো না লা তাসমাউ লিহাদাল কোরআন। কাফেরদের চিৎকার ছিল, কোরআন শুনো না। আজকেও কিন্তু সারা দুনিয়ায় এই চিৎকারই চলতেছে, কোরআন শুনো না। ডাইরেক্ট যদিও না হয় তো ইনডাইরেক্ট চলতেছে, কোরআন শুনো না। কেননা যত মনোযোগ দিয়ে শুনবে, বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখা বলে, যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারো তত বেশি দিলের ভিতরে রং ডালবে আল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, এটাই। আর যদি দিলে রং বসে গেল, আল্লাহ কিন্তু রং দেখা কিনবে আমাদেরকে। মানুষ যেরকম, যুবকরা যেরকম কোয়ালিটি দেখা কিনে, আমরাও বাজারে গেলে কোয়ালিটি দেখা কিনি, ঠিক না? 14 তারিখে ফুল কিনছে কি দেখা আসে? কেন? কি দেখা কিনছে? রং আর ঘ্রাণ দেখা, ঠিক না? রং আর ঘ্রাণ দেখা কিনছে না? আল্লাহ কিন্তু আমাদেরকে কিনবে রং আর ঘ্রাণ দেখা। আল্লাহ রং দেখবে। আল্লাহ মানুষের বিপরীত না, মানুষ থেকেই আল্লাহ শিখছে। নাহলে মানুষ কোত্থেকে সভ্যতা শিখত যদি আল্লাহ না শিখাইতেন? আল্লাহ রং দেখা আমাদেরকে কিনবে। যদিও স্বভাবগতভাবে মানুষ মন মতো চলাই পছন্দ করে, ঠিক না? কি কি কও যুবক? যদি মন মতো চলা পছন্দ না করত, তাহলে এই গ্রাম দেশে নান্দাইল না, এটা নান্দাইলের যুবকরাও নেটে দেখা চুল কাটে, ওই যে দেখেন, এটা ওর মন চায়। যদিও 40 টাকা লাগে চুল কাটতে, নান্দাইলও 200 টাকা দিয়ে চুল কাটে। জিজ্ঞেস করেন কত টাকা? ঈদের সময় 1000 টাকা নেয়, 1000। কারণ ওর মন চায়। আর মানুষের স্বভাব হলো মন মতো চলা। স্বামী চায় স্ত্রী আমার মন মতো চলুক, চায় না? স্ত্রীও তাবি জানে কেন? যেন স্বামী মন মতো ওঠে আর বসে, ঠিক না? কি বলেন? হুজুরে আসে, সত্য তো এটাই। তাবি জানতে যে কি বলে, আমার মন মতো চলে না। তো সবাই চায় মন মতো চলতে। আল্লাহও চায় আমরা যেন মন মতো চলি, কিন্তু আজকে না, কালকে। আজকে না, কালকে। এই জন্যই আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন।
জান্নাতের বিনিময়ে কিনবে, যেখানে মন চাহি, মন যেমন চাবে, মা তাস্তাহি, মা তাস্তাহি আনফুসুকুম। যুবক, অল্প কয়েকটা দিন, 60-70 বছর, তোমার মনের আশা পুরা হবে, কিন্তু আজকে না, কালকে। আজকে না, কালকে। এই জন্যই কোরআন বলছে মা কদ্দামাত লিগদ, মা কদ্দামাত লিগদ, কালকে। মানুষ চায় যে মন মতো চলুক, ছেলেও চায়, সন্তানও চায় আমি মন মতো চলবো। মা বাবা কেন আমাকে খালি বাধা দেয়, ঠিক না? এমনকি ছোট বাচ্চা পর্যন্ত বলে তুমি খালি খোঁচাও কেন, ও চায় মন মতো চলতে। আল্লাহ বলে তুমি মন মতো চলবে, আজকে শুধু গ্রান আর রং লাগাও, কালকেই তোমাকে আমি মন মতো জীবন দিব। জান্নাত মন মতো জীবন, মন যা চাবে। হ্যাঁ যুবক, সত্য এটাই। যেমন আজকেও মন চায় যে 14 তারিখ কি আর উদযাপন করলাম, এর চেয়ে বেশি ধুমধাম যদি করতে পারতাম, ঠিক না? কি আল্লাহ বলে দিব 14 তারিখ, কিন্তু কালকে মন মতো 14 তারিখ হবে, মন মতো। কি যা চাবে তা মিলবে। এই জন্য আল্লাহ আমাদেরকে কিনতে চায়, কিন্তু রং আর ঘ্রাণ দেখা কিনবে। রং আর ঘ্রাণ যদি আমি দিতে পারলাম যতটুকু আল্লাহ চায়, রং আর ঘ্রাণ যদি আমি দিতে পারলাম, তাহলে আল্লাহ আমাকে কিনবে, জান্নাতের বিনিময়ে কিনবে। যেখানে মন চাহি হবে। কি কি স্বামী স্ত্রীর বিরুদ্ধে কোনোদিন যাবে না, মতের বিরুদ্ধে কখনো যাবে না। স্ত্রী স্বামীর মতের বিরুদ্ধে কখনো যাবে না, কারণ ওইখানে যা চাবে তাই তো হবে, ঠিক না? কি বলেন? না হবে না? হবে কি? সবাই মানতে রাজি না বুঝি? যা চাবে। চলো যুবকদেরটা দিয়ে শুরু করি। গান চাবে, গান হবে। দুনিয়ার গান তো মাত্র 6-7 মিনিটের, আরে 4 মিনিটের উপরে গান নাই দুনিয়াতে। লম্বা হয় উ আ করতে করতে, উ আ করে না। জান্নাতে 40 বছর টানা গান হবে, 40 বছর, তারপরও মন ভরবে না। 40 বছর টানা গান হবে। কয় বছর? কত? হায় হায় যুবক, এখন তো তোমরা গায়ে কই, দেখো কই, ঠিক না? মাঝে মাঝে মন মানে না, দেখা মন মানে না, এই জন্য যুবকরা মোবাইলে টাচ করেই চুমা দেয়। হুজুরও দাও নাকি তোমরা? তোমরা চিল্লাও খেললে, যারা চিল্লানের তারাই তো চিল্লায় না। হ্যাঁ তোমরাও বুঝি দাও, ঠিক না? কি এই যে হুজুররা যে যে করতেছে, তো যেটা বুঝাইতেছিলাম, গান হবে 40 বছর টানা, তারপরও মন বলবে না। গান শেষ হবে, বলবে খালি গানই শুনবি আর কিছু দেখবি না, তো কামরায় নিয়ে সুরা খুলা দেখাবে। আল্লাহ কি বানায় রাখছে, আল্লাহ বানায় রাখছে তোমার জন্য। সিঙ্গার আর দুনিয়াতে কি আছে? গায়ক। গায়ক তো জান্নাতে বানায় রাখছে আল্লাহ। ফেরেশতারা শোনাবে, হুরেরা শোনাবে। আল্লাহ মাঝে মাঝে জিজ্ঞাসা করবে কেমন শুনলাম, তো বলবে লাকান আল মৌতুল্লা মুতনা। আল্লাহ মৌত থাকলে আওয়াজের ঝংকারে মরে যেতাম, এইরকম আওয়াজ। মৌত নাই দেখা,
নাইলে মরে যেত গানের আওয়াজে। শুধু গান হবে, বাদ্যযন্ত্র হবে। হ্যাঁ হ্যাঁ, জান্নাতের বাতাস বাহির হবে, গাছের পাতা বাড়ি খাবে, আর এমন মুসিকির আওয়াজ হবে বাদ্যযন্ত্রের, পুরো জান্নাতি মাতাল হয়ে বাইরে চলে আসবে। আয়া দেখবে রাজা গান শুনতেছে। রাজা কি গান শুনতেছে। আল্লাহ গান রাখছে, নাচ রাখছে। কি রাখছে? নাচ। নাচ। দুনিয়ার নাচ কতক্ষণ? উর্দে 10 মিনিট। কি কি সত্য তো? কয় মিনিট? হুজুররা ছাড়া তো বাকি কেউ কয় না। কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিটের বেশি কোমর দুলাইতে পারে না। তারপরে কাইদ। জান্নাতে টানা নাচ হবে 40 বছর। প্রত্যেক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। 1 লক্ষ। নুপুর যে পড়ায় রাখবে আল্লাহ, ঘুংরুর থেকে এক এক ঝঙ্কারে পায়ে মারে না, পাও জমিনে মারে না, নাচতে যায় যতবার মারবে ততবার 1 লক্ষ কালার ছিটকায় বাহির হবে। এক কালারের সাথে আরেক কালারের মিল হবে না। 40 বছরে 1 কালার দ্বিতীয়বার আসবে না। 40 বছর নাচবে, তারপরে বলবে নাচ, শুধু নাচেই দেখবি, আর কিছু কাহিনী নাই? চল কামরায় কাহিনী দেখাই তোরে। মনে হয় বোঝেই না, ফিডার খায় তো এই জন্য চুপচাপ হয়ে আছে। আল্লাহ নাচ রাখছে, সৈকত রাখছে জান্নাতে। সৈকতে যাবে, ওইখানে বানায় রেখা দিছে আল্লাহ, ছড়ায় রেখা দিছে, ছেটায় রেখা দিছে। জীবন ভর চাইতে থাকবে, সকালে এক জায়গায়, বিকালে এক জায়গায়। এখন তো বেশি তাকাইলে সৈকতে যে জুতা দেখায়, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? জুতা। ওইখানে জুতা দেখাবে না, চোখে চোখ লাগবে, বুকে লেগে যাবে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছে, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা মারবে, 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। আল্লাহ নূরের আলো দিয়া বানাবে, কোনো ওজন হবে না। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। ডিজিটাল এখানে মিটার লাগানো থাকবে বুকে, ভালোবাসে কতটুকু দেখার জন্য। সচক্ষে দেখবা কতটুকু ভালোবাসে। এখন তো মেসেজ দেয় 20 জন রে লয়া দাঁড়ায় থাকে, 1 জন রে, ঠিক না? 19 জনেই কি সেক সেক সেক। বলক যুবকরা, সেকের মাত্রা বেশি না পাওয়ার মাত্রা বেশি? সেকের মাত্রা বেশি। জান্নাতে ছেক প্যাক নাই, যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার। প্রতি 15 মিনিট পর পর, একটু পর পর মেসেজ আসবে, ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়। হাসি দেখেই তো তুমি হারায় যাইবা। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। যদি এই দুনিয়ার উপর একটা হাসি দেয়, সারা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোনদের রূপ হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। সুবহানাল্লাহ। কেমন হবে? যেই হুরেরা পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ওর পায়ে যদি এই আলো হয় তো চেহারায় কিরকম আলো? ওর থেকে 1 লক্ষ গুণ যেটা বেশি হবে ওটা কেমন হবে? ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার। জান্নাতে কোনো কাপড় দ্বিতীয়বার ধুইয়া পড়বে না।
কেননা ডেলি আল্লাহ 70 জোড়া করে বানায় বানায় পাঠাবে, কুদরত দিয়া বানাবে, কুদরত দিয়া, দর্জি দিয়া না। পড়াবে আল্লাহ, খোলাবে আল্লাহ। দুনিয়ার ফার্নিচার কি দিয়া? জান্নাতের ফার্নিচার হবে সোনা দিয়া, রূপা দিয়া। কেননা জান্নাতে তো কাঠের গাছ নাই, সব গাছ সোনা দিয়া। কি দিয়া? ফল ধরবে সোনার গাছে। কিসের গাছে? এখন ফল ধরে কিসের গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। ফার্নিচার হবে সোনার, প্লেট হবে সোনার। পুরুষকে বেসলাইট পড়াবে, এই পর্যন্ত ডেলি পড়াবে নতুন নতুন। মহিলারা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70 হাজার আইটেম পাকায়া পাঠাবে। জান্নাতে কোনো কিচেন নাই, বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাকায়া পাঠাবে। কোনো পাকাইতে হবে না। দুনিয়াতে যত ফল আছে প্রত্যেক জান্নাতে ওই ফল থাকবে তো থাকবেই, এছাড়া হাজারো লক্ষ আইটেম আল্লাহ কুদরত দিয়া বানায় রেখে দিছে। দেখতে মনে হবে আমাদের দুনিয়ার ফলই, খাবে এক এক কামড়ে কামড়ে মজা চেঞ্জ হবে। 70টা করে মজা, 70টা করে ঘ্রাণ, 70টা করে স্বাদ চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, কালার প্রত্যেক কামড়ে কামড়ে। হায় হায় হায়, ওই মন চাহি জান্নাত দিবে। শর্ত শুধু দুইটা, কালার লাগাও আর গ্রান লাগাও। কি লাগাও? কালার আর গ্রান। তাইলে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলে আমি কিনতে চাইতেছি। ইন্নাল্লাহ আশতারা বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে কিনতে চাইতেছে। কে? আল্লাহ। কে কিনতে চাইতেছে? আল্লাহ। আল্লাহ জান্নাত দিয়া কিনবে। এই ছোট বাড়ি, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ বড়। বিল্ডিং গুলো হবে সোনার আর রূপার ইট দিয়া, দুটাকে জোড়া লাগাবে মুস্ক দিয়া। জান্নাতের মাটি হবে জাফরান আর মুস্ক মিলানো। কি পাইতে মন চায়? জিহ্বায় পানি আসে না মনে হয়, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে? প্রতি শুক্রবার সকালে জান্নাতে আওয়াজ উঠবে, আওয়াজ। আর রহিল ইলা যাইফির রহমান, আল্লাহর দাওয়াত চলো, আল্লাহর দাওয়াত চলো। প্রতি শুক্রবারে আল্লাহ না জানি কত কোটি আইটেম খাওয়াবে। জীবনের প্রথম দিন যেই আইটেম খাওয়াইছে আর জীবনে কোনো দিন দ্বিতীয়বার ওই আইটেম আসবে না। প্রতি শুক্রবারে নতুন নতুন আইটেম, কোটি কোটি আইটেম খাওয়াবে। আল্লাহ কাপড় পরাবে, সুঘ্রাণ লাগায়া দিবে, গিফট দিবে, গিফট। সারা দুনিয়ার ট্রাক নিয়ে আসলো, একজনেরটার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা পৌঁছে দিবে জান্নাতে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে শরাবান তাহুরা পান করায় দিবে, ফুটে লাগায়া পান করায় দিবে। এরকম লাগা, সাকাহুম রাব্বুহুম শরাবান তাহুরা। আল্লাহ কথা বলবে, ইউহাদিরুহু মুহাদারা। ওই জান্নাত মিলবে, ওই মন চাহি জীবন মিলবে। কিন্তু আজকে একটু মন চাহিকে কোরবান কইরা, একটু কোরবান কইরা, একটু বিসর্জন দিয়া রং আর গ্রান অর্জন করতে হবে। আমরাও তো রং গ্রান দেখেই কিনি, ঠিক না? কোয়ালিটি দেখেই কিনি, ঠিক না? আল্লাহ কোয়ালিটি দেখা কিনবে।
হায় হায়, বুঝাইতে তো পারতেছি না। গরিবও যদি কোয়ালিটি অর্জন করে, আজকে যদি কোয়ালিটি অর্জন করলো, তাহলে কালকে এই ঘোষণা নিজের কানে শুনবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমার হিসাবও নাই, কিতাবও নাই, চলো জান্নাতে। গরিব বলবে একটু যা কিয়ামতের মাঠে দাঁড়াই, ফেরেশতারা বলবে ঝামেলা করার দরকার নাই, চলো জান্নাতে। দুনিয়ায় তুমি দেখছো একদল খাইছে একদল দেখছে, ঠিক না? গরিবরা কি করে দেখে, ঠিক না? আর ধনীরা কি করে, কি ঠিক না? নাই নান্দাইলে কি ফাস্ট ফুডের দোকান নাই, চাইনিজ নাই, বার্গার সার্গার নাই, পিজা সিজা নাই, গ্রিল সিরিল নাই, বিরিয়ানি সিরানি নাই। গরিবরা কি খেতে পারে নাকি? হ্যাঁ, খালি কি করে চেয়ে চেয়ে দেখে। ফেরেশতারা কানে কানে বলবে তোমরা দেখছো ধনীরা খাইছে, আজকে ধনীরা দেখবে তোমরা 500 বছর খাবে। 500 বছর এরম দেখায় দেখায় খাবে, এরম দেখায় দেখায়। তারপরে আল্লাহ ধনীদেরকে চাইতে দিবে, এর আগে চাইতে দিবে না। আর গরিবরা মন মতো দেখায় দেখায় খাবে। বড় বড় রান লইব আর আগে এরম দেখাইব, পরে টান দিব। আমার তো বিশ্বাস হুজুররা মানবে কি মানবে না। হুরেরা ডাকলেও যাবে না, কইব পরে সময় আছে, আগে খায়া লই। হুরেরা ডাকলেও যাবে না, বলবে আগে খায়া লই, তারপরে তোর গোল্লকে দেখা হবে। সারা জীবনই তো থাকবে। তো আল্লাহ ধনীদেরকে দেখাবে, গরিবরা খাবে। হুজুররা তো মানতে চায় না। এক রেওয়ায়াতে তো এটাও আছে, গরিবদেরকে ফেরেশতা ডাকবে হিসাব কিতাবের জন্য, সব বিগড়ে যাবে। আইয়ু হিসাব না, কিসের হিসাব রে? আল্লাহ জিজ্ঞেস করবে এরা কারা, কি বলে? আল্লাহ সব গরিব, হিসাব দিতে রাজি না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? আজকে তো হিসাবের দিন। তো গরিবরা জবাব দিবে মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় নাই, কি হিসাব? নামাজ রোজা তো করিয়েছি, আবার মালই তো দেয় নাই, কি হিসাব? তো ফেরেশতারা বলবে আল্লাহ মাল বলে দেন নাই, অনেক গরম, হিসাব দিবে না। তা আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। ঐক্য জোটার দুনিয়ায় কি? কিয়ামতের মাঠে গরিব ঐক্য জোট হবে, সবাই মিলা কবে মা আতান আল্লাহু মালা আইয়ু হিসাবিল্লানা, আমাদের কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ। 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ। 1 তারিখে পাইছি 25 তারিখে শেষ, বুঝেন কি? বেতন পাইছে, বেতন 1 তারিখে 25 তারিখে শেষ। কিসের হিসাব? আল্লাহ বলবে সত্য এরা বলছে, এদেরকে কানে কানে বলো যেন আওয়াজ উয়াজ না করে। কানে কানে বলো জান্নাতে চুপে চুপে চলে যেতে, কেননা ধনীরা জানলে একটারও যেতে দিব না। কেননা জাকাতের কাপড় দিছে, যদিও 1 দোয়ায় শেষ দিছে, তো দিছে না? নুরানি ফ্যাক্টরিতে 27 জন মারা গেছে না, ভুলে গেলে না তো তাড়াতাড়ি? বৃহত্তর ময়মনসিংহের মানুষ হইয়া, বেশি দিন আগের কথা তো না। 27 জন মারা গেছে নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যায়। না মনে নাই? মনে আছে না ভুলে গেছেন? না মনে হয় মনে নেই। আগে আল্লাহ বলবে এরা যেন চুপে চুপে চলে যায় জান্নাতে। ধনীরা জানলে একটারও যেতে দিব না। কই যাস? জাকাতের কাপড় না দিছি, আমার ঘরে থুয়া কই যাস? কানে কানে বইলা দিবে। এই জন্য শুধু আজকে রং আর গ্রান লাগাইতে হবে, আর কিচ্ছু না। রং আর
রং আর গ্রাম, আল্লাহর দাসত্বের রং, আল্লাহর আমাকে যেন দেখলে মনে হয় আমি আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আমি আল্লাহর দাসত্বের রং। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গ্রাণ যে যুবক লাগাবে, যে নারী লাগাবে, যে পুরুষ লাগাবে, হায় হায় যে ধনী লাগাবে, যে গরিব লাগাবে, শুধু রং আর কি বাস, জান্নাত কমপ্লিট। শুধু আল্লাহ রসুলের দাসত্বের, আল্লাহ রসুলের আদর্শের নাম। আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত শুধু এই কারণে, আর নাইলে কোনো কারণ ছিল না, কারণ ছিল না। শুধু এই কারণে সারা দুনিয়ায় মুসলমান আজকে নির্যাতিত। আল্লাহ রসুলের আদর্শ নাই, আল্লাহর দাসত্বের রং নাই, আল্লাহ ডাকে তারপরও আসে না। দাসত্বের সবচেয়ে বড় পরিচয় ছিল নামাজ। 90% মুসলমান নামাজ পড়ে না, 90% গরিব নামাজ পড়ে না। গরিবের জান্নাত বিলকুল হাতের কাছে ছিল, মা বোনদের জান্নাত বিলকুল আঁচলে ছিল, আঁচলে। গরিবদের জান্নাত বিলকুল হাতের কাছে, হাত বাড়ায়া ধরলেই হয়। আইয়ুমা, আল্লাহর রসুল তো ঘোষণা দিছে, আমিনু আলা রব্বিকুম, ইমানটা ধরে রাখো, আমি মাতৃ উদরে তোমাকে ইমান দিছি। মুসলমান মার পেটের ভিতরে তোমাকে অস্তিত্ব দিছি। দুনিয়ায় পা রাখতে দেরি, তোমার কানে আজান একামতের ধ্বনি দিতে দেরি হয় না। ইমান তোমার কান দিয়া ঢুকায় দেওয়া হয়েছে, তুমি শুধু মৃত্যু পর্যন্ত ইমানটা ধরে রাখবে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে। মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলছিলেন ইমানটা ধরে রাখো। আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা, ইমান যে ধরে রাখলো, সামাত শাহরাহা, রমজানে রোজা রাখলো, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়লো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হলো, শরীয়ত মতে পর্দা করলো, বাস। বিরাট বড় পুরস্কার। ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8 দরজার মধ্য থেকে যেটা দিয়া মনে চায় ঢোকুক। সুবহানাল্লাহ, সহজ। আফসোস তো এইখানে যে দাসত্বের সবচেয়ে বড় রং ছিল 5 ওয়াক্ত নামাজ। ধনী তো পড়ে না, হায় হায় গরিবও পড়ে না। ধনী তো ধনের কারণে পড়তে পারে না, প্রতিনিধিরা তো প্রতিনিধিত্বের কারণে পড়তে পারে না, পদস্থরা তো পদের কারণে পড়তে পারে না। কিন্তু গরিব পড়তে পারে না কেন? গরিবও তো পড়ে না। গরিব তো উল্টা আল্লাহর উপরে আক্রমণ করে, আল্লাহ আমাকে দিল তো দিল কি, আমি পড়বো তো পড়বো কেন? কি রিক্সাওয়ালা এই কথা বলে না? গরিব তো বলে আল্লাহ আমাকে কি দিল? হ্যাঁ, তোমাকে যে জান্নাতটা এত কাছে আইনা দিল, এটা কে দিল? নবীজি তো কে দোয়া করতেছে, আল্লাহ কিয়ামতের দিন আমি যেন গরিবের কাঁধে কাঁধ মিলায় দাঁড়াইতে পারি। আপনি তো দোয়া করেন নাই, আল্লাহ রসুল তো দোয়া করছে, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে গরিবের কাঁধে কাঁধ মিলায় দাঁড়াইতে দিয়েন। কপাল পড়লে কি এরকমই পড়ে?
বুঝলাম ধনী তো ধনের কারণে পড়তে পারে না, মেইলওয়ালা তো মেইলের কারণে পড়তে পারে না, ফ্যাক্টরিওয়ালা তো ফ্যাক্টরির কারণে পড়তে পারে না, পদস্থ তো পদের কারণে পড়তে পারে না, প্রতিনিধি তো প্রতিনিধিত্বের কারণে পড়তে পারে না, ক্ষমতাওয়ালা তো ক্ষমতার কারণে পড়তে পারে না। ও আমরা গরিবরা কেন পড়তে পারি না? আল্লাহ ডাকে তারপরও পড়ে না। কে ডাকে? আজান কার ডাক? কোন আল্লাহ ডাকে? শুধু এক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ যদি ডাকতো তো আমার মনকে বুঝাইতে পারতাম। শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুকি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত তার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো পড়ে না। বেশি কিছু তো গরিবের জন্য ছিল না। দাসত্বের সবচেয়ে বড় প্রমাণ ছিল নামাজ। একটা দিয়ে 2টা পুরা হয়ে যেত।